হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভ্লগ। তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখো খেয়ে নিয়েছিলাম ছানার জিলেপি। মিষ্টি আমার সেরকম খুব একটা ভালো লাগে না, কিন্তু ছানার জিলেপিটা কিন্তু বেশ ভালোই লাগে। আর তারপরে দেখো দুপুরের লাঞ্চে বসে গিয়েছিলাম। দুপুর বলতে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানবে যে আমি সকাল দুপুর মিশিয়ে কিন্তু একবারই খাবার খাই। তো আজকে রান্না হয়েছিল বাড়িতে ভাত, কুমড়োর তরকারি বা কুমড়ো ভাজা, আর আলু, পেঁয়াজ, পটল দিয়ে একসাথে ভাজা, আর ডিমের কালিয়া। তো এই সবকিছু দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর খাওয়া দাওয়া করার পর আমি রেডি হয়ে নিয়েছিলাম, রেডি হয়ে একটু বেরিয়েছিলাম কিছু কেনাকাটা আর একটু ঘুরতে। তো সেটার আর কোনো ফটো ভিডিও নেওয়া হয়নি আমার তখন। তারপরে একটু দুপুর দুপুর করে বাড়ি এসেছিলাম। বাড়িতে এসে দেখো স্নান করে রেডি হয়ে নিয়েছি। আর এখন প্রায় বিকেল হয়ে গেছে। আর মা দিয়েছিল দেখো চিড়ে ভাজা খেতে। তো সেটাই খাচ্ছিলাম, আর খেতে খেতেই কিন্তু আমি আজকে রেডি হব। প্রত্যেকদিন তো আমি জাস্ট 5 থেকে 10 মিনিটের মধ্যে রেডি হয়ে নিই। তো আজকে একটু হালকা করে মেকআপ করব। মেকআপ করেই যাবো। আর হ্যাঁ, মেকআপ করতে করতে কিন্তু আমি খাচ্ছি না, আমি কিন্তু খেতে খেতে মেকআপ করছিলাম আজকে। তো যাই হোক, তারপরে এই যে মেকআপ করছি, আর এই যে আগের ভিডিওতে তোমরা দেখলে আমি নেলসটা করেছিলাম। তো একটা হাত খুব সুন্দর লাগছিল, আর একটা হাত তো খুব বাজে লাগছিল। তো যাই হোক, তারপরে এই যে দেখো আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। আর তোমরা যদি আমার মেকআপের ফুল টিউটোরিয়াল দেখতে চাও তাহলে কমেন্ট করো, আমি তোমাদের জন্য কিন্তু ফুল টিউটোরিয়াল আনার চেষ্টা করব। আর দেখো আমি মেকআপ করলেও কিন্তু খাওয়া বন্ধ করিনি, কারণ আমি তো সেই দুপুরবেলায় ভাত খেয়েছিলাম। আর বিকেল হতে হতে একটু খিদেই পেয়ে গেছি, আর তার জন্য কিন্তু আমি খেতে খেতে মেকআপ করছিলাম। তো খাওয়া মেকআপ দুটোই কিন্তু একসাথে করাটা কিন্তু এতটাও টাফ না, দুটোই কিন্তু খুব সহজেই হয়ে যাচ্ছিল। আর দেখো আমার তো বেস কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে ব্লাশার হাইলাইটার দিলাম, আর লাস্ট একদম ফিক্সার অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আর মেকআপ তো পুরোই কমপ্লিট, শুধুমাত্র হেয়ার স্টাইল আর লিপস্টিক বাকি আছে। তো সেটা আমি ভিডিও ক্লিপে নিতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, তারপর হেয়ার ড্রাই করে লিপস্টিক লাগিয়ে কিন্তু আমি ওই ড্রেসেই কিন্তু বেরিয়ে পড়েছিলাম দেখো। আর এই যে এটাই ছিল আমার মেকআপের কিন্তু ফাইনাল লুক। তো মেকআপের ফাইনাল লুকটা কিন্তু আমি তোমাদের কাছে রাস্তার গাড়ির লাইটে দেখালাম। তো লুকটা কেমন লাগছে বা মেকআপটা কেমন লাগছে অবশ্যই জানিও। তারপর বেরিয়ে চলে গিয়েছিলাম এই যে পূর্বাসাদের বাড়িতে। আর ওখানে থেকে রেডি হয়ে নিয়েছিলাম দেখো। আর এই যে এটাই ছিল ফাইনাল লুক। তো আর আমি দুজনে একসাথে রেডি হয়েছিলাম। আর রেডি হওয়ার পর দেখো বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে আমরা একটু স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম রাস্তায়। আর টোটোতে যেতে যেতেই তারপর আমরা দেখো আমাদের লোকেশনে পৌঁছে গিয়েছিলাম। আর আজকে কিন্তু আমরা এসেছিলাম একটা ফ্যাশন শোতে। আর দেখো এখানে কিন্তু ছেলেগুলো বিভিন্ন রকম আলাদা আলাদা রকম করে সেজে নিজেদেরকে সুন্দর করে প্রেজেন্ট করেছিল। তো এখানে বসে আমরা এই যে ফ্যাশন শো এনজয় করছিলাম। আর তোমরা তো জানোই যে আমি মেকআপ আর্টিস্ট। তো আমার যত স্টুডেন্টরা আছে, আমার কিন্তু অনেকগুলো স্টুডেন্ট এখানে পার্টিসিপেট করেছিল। তো সেই কারণে আমি এসেছিলাম। আর এই যে এই লুকগুলোর মধ্যে কিন্তু বেশ কয়েকটা লুক আমার স্টুডেন্টরা ক্রিয়েট করেছিল। তো তারপরে ওখানে দেখে কিছুক্ষণ পর আমরা বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে যে আমাকে নিতেও চলে এসেছিল। তারপরে আমরা বাইরে বেরিয়ে কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম। ফটো তুলে বেশ অনেকটাই রাত হয়ে গেছিল, তার জন্য আমরা শো কমপ্লিট না করেই কিছু দূর দেখেই কিন্তু বাড়ি চলে এসেছিলাম। আর দেখো বাড়িতে এসে তো খেতে বসে পড়েছিলাম। আর আজকে কি কি রান্না হয়েছে দেখাই। তো আজকে কিন্তু সব খাবার আমাদের পার্সেল হয়ে এসেছে মাসির বাড়ির থেকে। তো ভাত, ডাল, মাংস আর মিষ্টি, আরো কিছু ছিল তো আমি খাই না বলে সবকিছু তো আমার জন্য দেয়নি। আর এই যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, গুড নাইট।